আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কুমিল্লা ইউনিভার্সিটিতে তুমি কোন কোন জায়গা থেকে 100% টাইপ কমন পাবা। তো এটা তোমাদের অনেক বেশি এক্সপেক্টেড একটা ভিডিও। আমাকে অনেক বেশি তোমরা কমেন্ট করতেছিলে যে ভাইয়া কুমিল্লা ইউনিভার্সিটি নিয়ে কিছু কথাবার্তা বলেন। সো আজকে হচ্ছে আমি চেষ্টা করব তোমাদেরকে একদম গুছায় দেওয়ার, যে আসলে কোন কোন জায়গা থেকে তুমি শেষ মুহূর্তটাতে প্রিপারেশন নিবা। ওকে, সো আমি সরাসরি ক্লাসটাতে ঢুকে যাই। প্রথমেই আমি তোমাদের সাথে ফিজিক্স নিয়ে আলোচনা করব। সো ফিজিক্সের ক্ষেত্রে একটু খেয়াল করো। আহ, একটা কথা এখানে খুবই কমন, সেটা হলো প্রশ্ন ব্যাংক ভার্সিটি কো প্লাস, এটা হচ্ছে মুছে গেছে, আমি একটু লিখে দিই, ভার্সিটি কো প্লাস সিও ইউ। ঠিক আছে, এবং এই পার্টটুকু হচ্ছে সবগুলোর জন্য কমন। ওকে, আচ্ছা দেখো, প্রশ্ন ব্যাংক তুমি ভার্সিটি কো যেটা আছে, যেখানে যতগুলা ভার্সিটি কো আছে সবগুলার প্রশ্ন দেওয়া আছে, ওই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংকটা সলভ করতে হবে। ঠিক আছে, ওই যে যেখানে ডিইউ আর ইউ সি ইউ জে ইউ সব টাইপের কোশ্চেন আছে, ওইটা সলভ করতে হবে। ওকে, যদি করে না থাকো তাহলে কি করবো ওইটা আমি লাস্টে বলবো। ওকে, যদি মনে থাকে। তারপর দেখো, কুমিল্লা ইউনিভার্সিটি নিচে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, অর্থাৎ ভার্সিটির জন্য কো প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটা থেকে তুমি প্রায় 90% টাইপ কমন পাবা। আর বাকি 10% থাকবে কুমিল্লা স্পেশাল, মানে কুমিল্লা ইউনিভার্সিটিতে এই স্পেশাল টাইপের কোয়েশ্চেন টিচাররা পছন্দ করে দেন। ওকে, সো তোমার মেইন কনসার্ন থাকবে 90%-এ ভালো করা, মানে প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটাতে তুমি 90% ফোকাস করবা। ওখানে সব টাইপ দেওয়া আছে, যে কোনো টাইপ বাদ নাই, তাহলে তোমার একটা কনফিডেন্ট গেইন হবে যে আসলে আমি সব টাইপ পড়ছি, যেটাই আসুক আমি পারবো। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইসাক স্যারের যেই টেক্সট বই যেটা আছে, এখানকার উদাহরণে যেই অল্প ছোট ছোট এমসিকিউ দেওয়া আছে ওইগুলো কিন্তু অনেক বেশি কমন আসে। আর সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে সারাংশটুকু। সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে কি, সারাংশটুকু। সারাংশটুকু থেকে তুমি থিওরিটিক্যাল পার্ট 100%ই কমন পাবা। হ্যাঁ, হয়তো তুমি কিছু কিছু মিসিং যাইতে পারে, বাট তুমি ওইখান থেকে তুমি ম্যাক্সিমাম টাইপ কমন পাবা, মানে থিওরিটিক্যাল পার্টটুকু। সো তুমি এটা বাদ দিবে না, খুব ভালো মতো বেসিক থেকে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপর আসো যে কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা। কেমিস্ট্রির ক্ষেত্রে ওই যে আমি প্রথমে যেটা বলছি কমন কথাটা, যে প্রশ্ন ব্যাংক প্লাস কুমিল্লা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক, এই দুইটা তোমাকে বেসিক্যালি মানতে হবে, মানে এইটা তোমাকে করতে হবে সবগুলোর ক্ষেত্রেই। ওকে, পরের কথা হচ্ছে হাজারি স্যারের বই। এই বইটার উপরে আসলে এটা হচ্ছে বাইবেল, কেমিস্ট্রির বাইবেল। সো এই বইটা থেকে তুমি 100%ই কমন পাবা, মানে এমন কোনো কিছুই পরীক্ষায় আসে না যেটা হাজারি স্যারের বইয়ে নাই। সো যদি চেষ্টা করে একটু দাগানো লাইনগুলো পড়তে পারো, ইটস মোর বেটার ফর ইওর এক্সাম। ওকে, একটু কষ্ট করে দাগানো লাইনগুলো পড়ে যায়। যদি তোমাদের দাগানো লাইনগুলো পড়তে এখন এই মুহূর্তে ইচ্ছা না হয়, তাহলে বিচিত্রা বই যদি তোমাদের কাছে থাকে, বিচিত্রা বইটা কিন্তু খুব একটা খারাপ না, ভালোই থিওরি কিন্তু দেওয়া থাকে, তাহলে তুমি বিচিত্রা বইটা একটু পড়ে নিও। তাহলে ওইখানকার যে ইম্পর্টেন্ট থিওরিগুলো আছে ওইগুলো কিন্তু আগেই দিয়ে দেয়, মানে চ্যাপ্টারের আগে। সো এটা পড়লে তোমার দ্রুত শেষ হবে এবং কনফিডেন্টও গেইন হবে। শেষ মুহূর্তটাতে যাদের কনফিডেন্ট ভালো থাকে তারাই চান্স পায়। সবাই পড়াশোনা করে, সবাই প্রশ্ন ব্যাংক সলভ করে, এবং এই ভিডিওটা দেখার পরেও কিন্তু সবাই চান্স পাবে না। অল্প কিছু মানুষজন এই কথাগুলো আমলে নিবে, তারাই চান্স পাবে, কারণ তারা মেন্টালি অনেক বেশি স্ট্রং থাকে। মেন্টালি যারা স্ট্রং তারা ভালো করে। তুমি মনে করো যে অনেক বেশি জিনিসপাতি পারো, কিন্তু তোমার মন ভালো না, তাহলে তুমি কি ওই পারা জিনিসগুলা তুমি লিখে দিয়ে আসতে পারবা? পারবা না। তাহলে সেম ভাবে তুমি যদি কনফিডেন্ট না থাকে তোমার ভিতরে, তুমি যতই পড়ে যাও, যতই পারো না কেন, পরীক্ষার হলে তুমি দেখবা যে ঘাবড়ায় গেছো, অথবা পারফরমেন্স তুমি করতে পারতেছো না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তারপর আসো ম্যাথ পোর্শনটুকুতে। ম্যাথ নিয়ে তোমাদের অনেকে ভয় লাগে, আমি জানি না কেন, বাট ম্যাথের থেকে সহজ জিনিস আর কিচ্ছু নাই। প্রথম কথা প্রশ্ন ব্যাংক, এই যে আমি যেটা প্রথমেই বলছি, ভার্সিটি কো প্লাস কুমিল্লা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক। কুমিল্লা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংকটা পড়লে তুমি যেই এক্সট্রা টাইপ গুলো আছে ওগুলো কিন্তু তুমি কভার করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে নিচে দেখো দেওয়া আছে কম্প্যাক্ট ক্লাস। এখন তোমাকে যদি আমি ক্লাস করতে বলি, আমি জানি না তুমি করবা কিনা, বাট এমন যদি হয় যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টাইপ গুলাই একদম ধরে ধরে ফর্মুলা সহ তোমাদেরকে শর্টকাট ট্রিক সহ দেখায় দেওয়া হচ্ছে, যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় এবং কমন আসার সম্ভাবনা অনেক বেশি, তাহলে কি তুমি করবা না? অবশ্যই করবা। তো আমি তোমাকে এই জায়গাটাতে সাজেশন করব যে তুমি যদি কিছু ক্লাস করতে পারো ম্যাথের উপরে, যেগুলো থেকে তুমি সরাসরি কমন পাবা, প্লাস তোমার একটা রিক্যাপ হবে, তাহলে তুমি অবশ্যই করবা। ওকে, এরপর আসা হচ্ছে বায়োলজি। বায়োলজি নিয়ে আমি আবার সেম কথাই বলবো, কম্প্যাক্ট স্লাইড অথবা কম্প্যাক্ট কিছু ক্লাস। ওকে, এই যে দেখো আমাদের বায়োলজি পার্টটুকু থেকে কি পরিমাণ কমন আছে জগন্নাথ ইউনিভার্সিটিতে। এটা ছিল জগন্নাথ ইউনিভার্সিটির বায়োলজির পোর্শন থেকে প্রায় ম্যাক্সিমাম টাইপ কিন্তু আমাদের স্লাইড থেকে কমন চলে আসছে। তাহলে আমি তোমাকে সাজেশন করবো যে তুমি আমাদের স্লাইড গুলো একটু দেখো, অথবা আমাদের কম্প্যাক্ট ক্লাসগুলো দেখা যেতে পারো। ভয়ের কিচ্ছু নাই, আমাদের আসলে এখানে মানে এত বেশি ক্লাস নাই। তুমি হয়তো ভার্সিটির জন্য 30টা ক্লাস পাবা, আর আমরা হচ্ছে আর্কাইভ ক্লাস দিয়ে দিব তোমাদেরকে। আর্কাইভ ক্লাস
মানে গত বছরের যে ক্লাসগুলো ছিল ওইগুলো দিয়ে দিব, আর এই বছরের যেগুলো লাইভ হয়েছে ওগুলো পাবা। মানে দুইটা মিলায় তোমার মোটামুটি ভালোই ক্লাস আছে, বাট তুমি যদি একটু বেছে বেছে পড়ো, মানে যেই চ্যাপ্টারের সমস্যা কিংবা যেটাতে তুমি একটু একটু পারো ওইটা যদি করো, তাহলে তোমার কিন্তু এই জায়গাটাতে ক্লাস সংখ্যা কমে যাবে। এবং প্রত্যেকটা ক্লাস, এই যে আমি বারবারই বলি, প্রত্যেকটা ক্লাস হচ্ছে প্রায় 1 ঘন্টার আশেপাশে, মানে একজ্যাক্ট 1 ঘন্টা না, আবার 1 ঘন্টার কমও না বেশিও না, এটার আশেপাশে থাকে। ওকে, তারপর হচ্ছে তুমি এই জায়গাটাতে দেখো বিগত 10 বছর এটলিস্ট না পাও, তুমি এই জায়গাটাতে এটলিস্ট 5 বছরের কোয়েশ্চেন তুমি অ্যানালিসিস পাবা কোথাকার, এই যে আমি শুরুতে যেটা বলছিলাম, প্রশ্ন ব্যাংক প্লাস কুমিল্লা ইউনিভার্সিটি, এই দুইটার কম্বিনেশনে তুমি এখানে অ্যানালাইসিসটুকু পেয়ে যাবা। কারণ আমরা ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক থেকে ধরে ধরে ইম্পর্টেন্ট টাইপগুলো সলভ করে দিছি, তাহলে তোমার কিন্তু সব টাইপ এখানে তোমার সলভ হয়ে যায়। তাইলে আমি তোমাকে একটা উদাহরণও দিতে পারি। এই যে দেখো তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে আহ, আমাদের এখানে গত বছরে ক্লাস করে 14তম হয়েছে একজন, 70তম হয়েছে একজন। ওকে, সো তারা যদি এই জায়গাটাতে ভালো করতে পারে, আমি মনে করি যে তোমরা ওই জায়গাটাতে ভালো করার পসিবিলিটি অনেক বেশি। বুঝতে পারছি? সো তারা যেহেতু পারছে তুমিও পারবা, জাস্ট একটু কম্প্যাক্ট ওয়েতে ভাইরা যেভাবে পড়তে বলে, যেভাবে গুছাইতে বলে, তুমি ওইভাবেই গুছাইয়া যাবা। আহামরি কঠিন কিছুই আসে না পরীক্ষার হলে। তারপর এই যে দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের স্লাইড থেকে সরাসরি কমন আসছে। সো এটাও কিন্তু তোমার জন্য অনেক বেশি ভালো, যদি তুমি একটু আমলে নিতে পারো আর কি জিনিসগুলো। যারা আমলে নিবে তারা ভালো করবে। তো কোর্সের মূল্য 500 টাকা, বাট তোমাদের যদি কারো টাকার সমস্যা থাকে, তারা আগে মেসেজ করে নিবা যে ভাইয়া টাকার সমস্যা আছে, আমি এত দিতে পারবো। অবশ্যই মানে যেই টাকাটার কথা তুমি বলবা, এটা 350 টাকার নিচে হবে না। 350 টাকার নিচে হবে না। তোমার প্রবলেম থাকলে তুমি 350 টাকার মধ্যেই তুমি বলবা যে ভাই আমার প্রবলেম আছে, আমাকে এই টাকার মধ্যে ভর্তি নেন। 350 টাকার নিচে নামানো যাবে না। আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার আছে কিংবা এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও। আশা করি তোমাদের সাথে ভালো একটা কি বলা যায়, ভালো একটা আহ, বিশ্ববিদ্যালয়ের যে একটা জার্নি ছিল ওইটা ভালো মতো সম্পন্ন হবে। এবং আশা করি তোমাদের সাথে পরবর্তীতে কমেন্টে দেখা হবে যে ভাইয়া অমুক ইউনিভার্সিটিতে অততম হয়েছে। ইনশাল্লাহ আমি ওই দিনটারই অপেক্ষা করতেছি। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।